করেন যে আমার হাতে সময় অনেক কম, তো আমি কিভাবে আমার ওয়ার্কআউট প্ল্যানটা 3 দিনে শেষ করতে পারি, এর পাশাপাশি কিভাবে আমরা আমাদের উইক বডি পার্টে এই 3 দিনের ভিতরে ফোকাস করতে পারি, স্পেশালি যাদের চেস্ট এবং শোল্ডার উইক। সো পুশ পুল লেগস নামে আপনারা একটা স্প্লিটের কথা শুনেছেন, এবং পুশ পুল লেগস ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন যাদের হাতে সময় কম। আমি বলবো না যে পুশ পুল লেগসই বেস্ট এক্সারসাইজ স্প্লিট। পুশ পুল আর লেগসের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ব্যায়াম কিন্তু পুশে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে 3টা বডি পার্ট আমরা এখানে করতেছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি চেস্টে যদি বেশি ফোকাস করি তাহলে শোল্ডারে কেমনে ফোকাস করব, আবার শোল্ডারে যদি ফোকাস করি তাহলে কেমনে আমি চেস্টে বেশি ফোকাস করব। তা আমি এটার একটা সমাধান এনে দিতেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ধরেন আপনারা এই প্রোগ্রামটা 8 উইকস ফলো করবেন। তো এই 8 উইকসে আপনারা দেখেন, আমি আপনাদেরকে এখন পুশের সলিউশনটা দিচ্ছি। পুল আর লেগসে তেমন কোনো প্যারা নেই, পুল আর লেগস কিন্তু খুবই ইজি। ব্যাকের আইটেম আপনারা ঘুরায় ফিরায় 4 উইকস পর ঘুরায় ফিরায় করতে পারেন, বাট এখানে যেটা মেইন ঘাপলাটা সেটা হচ্ছে গিয়ে পুশে, চেস্ট, শোল্ডার এবং ট্রাইসেপে। তো পুশে, চেস্ট, শোল্ডার, ট্রাইসেপে আমি টোটাল এই প্রোগ্রামটা আমি করতেছি হচ্ছে গিয়ে আপনার 8 উইকস। তো এই প্রোগ্রামটা আমি ফলো করবো হচ্ছে 8 উইকস। প্রথম 4 উইকে আপনার টার্গেট হচ্ছে আপনি আপনার চেস্ট ডেভেলপ করতে চান, চেস্টে ফোকাস করতে চান। সো ফার্স্ট 4 উইকস আমি চেস্ট ফোকাস করব। তো চেস্ট ফোকাসে আমি আইটেম রাখবো হচ্ছে 3টা প্রথম 4 উইকসে। এখন চেস্টে যদি আমি 3টা আইটেম রাখি তাহলে শোল্ডারে কয়টা আইটেম রাখবো? শোল্ডারের আমি ফার্স্ট 4 উইকসে শোল্ডারে আমি আইটেম রাখবো 2টা। তো প্রথম 4 উইকসে যেহেতু আমার চেস্ট ফোকাস, আমি চেস্ট আইটেম রাখবো 3টা এবং শোল্ডার আইটেম রাখবো 2টা এবং ট্রাইসেপের আইটেম রাখবো 2টা। ট্রাইসেপে আমি আসতেছি লাস্টে, ট্রাইসেপ আপনাদেরকে সলিউশন করে দিব। তো একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা বড় হবে, মনোযোগ দিয়ে যদি একটু ভিডিওটা শুনেন এবং দেখেন আপনারা অনেক কিছু বের করতে পারবেন, এবং এই প্রোগ্রাম, এই জিনিসটা এই ডিজাইন করার বেসিসে আপনারা নিজস্ব অনেক প্রোগ্রাম ডিজাইন করতে পারবেন। সো মনোযোগ দেন। তো প্রথম 4 উইকসে আমরা চেস্টের আইটেম মারবো হচ্ছে 3টা, শোল্ডার আইটেম মারবো হচ্ছে 2টা, এবং 3টা আইটেমকে আমরা ডিজাইন করবো। 3টা আইটেম আমি ডিজাইন করবো। ফার্স্ট এক্সারসাইজ হবে হচ্ছে একটা কম্পাউন্ড, সেটা ডাম্বেল প্রেস হতে পারে, বারবেল প্রেস হতে পারে, স্মিথ মেশিনে প্রেস হতে পারে, বাট ওটা থাকবে হেপ কম্পাউন্ড, বেসিক কম্পাউন্ড মুভমেন্ট, যেটা আমার ম্যাস বিল্ডিংয়ে হেল্প করে। নেক্সট আইটেম হবে ফ্লাই মুভমেন্ট, সেটা ডাম্বেল ফ্লাই হইতে পারে, পেক ডেক ফ্লাই হইতে পারে, ইনক্লাইন ডাম্বেল ফ্লাই হইতে পারে, ফ্ল্যাট ডাম্বেল ফ্লাই হইতে পারে, কোনো সমস্যা নেই, বাট ডিক্লাইন আমি প্রেফার করি না। সো ডাম্বেল ফ্লাইয়ের মেইন কাজ হচ্ছে আপনার চেস্ট যে মাসেল আছে এই মাসেলটাকে এক্সপেন্ড করা, দ্যাট মিনস মাসেল ফাইবারগুলোকে এক্সপেন্ড করা, যাতে আরও ব্লাড আসে এবং মাসেল ফাইবারগুলো যত বেশি এক্সপেন্ড হবে, যত বেশি স্ট্রেচ হবে, তত বেশি এটার মধ্যে ব্লাড ফ্লো হবে এবং নিউট্রিয়েন্ট ড্রাইভ হবে। সো চেস্ট আইটেম গেল প্রেস, তারপরে গেল ফ্লাই, এবং লাস্টে আমরা কেবল ক্রসওভার রাখবো, এবং কেবল ক্রসওভারটা আমরা আমাদের উইক 1 টু উইক 8 এটার আমরা কন্টিনিউ মারবো, এটা আমরা চেঞ্জ করব না, কারণ কেবল ক্রসওভার চেস্টের বেস্ট ফিনিশার এবং ওয়ান অফ দ্য বেস্ট কেবল ম্যাস বিল্ডিং এক্সারসাইজ গেল। তো ফার্স্ট 4 উইকসে আমার ফোকাস গেল চেস্টে। এখন এই ব্যায়ামগুলোকে আমরা কীভাবে ঘুরাইতে পারি, ধরেন কখনো কখনো চেস্টের আপনার ডাম্বেল ফ্লাই করলেন না, কেবল ফ্লাই করলেন, ফ্ল্যাট কেবল ফ্লাই করলেন, ইনক্লাইন কেবল ফ্লাই করলেন, এভাবে বিভিন্ন ধরনের ভেরিয়েশনস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনারা চান আমি এই ফরমেশনে আমার ইউটিউবে একটা সিরিজ বের করতে পারি, যদি চান কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, নাইলে কিন্তু এসব আমার বানানোর কোনো দরকার নাই। যাই হোক, তো গেল ফার্স্ট 4 উইকসে আমার চেস্ট ফোকাস। আসেন পরবর্তী 4 উইকস। তো পরবর্তী 4 উইকসে আমার টার্গেট থাকবে হচ্ছে গিয়ে শোল্ডার ফোকাস। শোল্ডার ফোকাস, তো শোল্ডার ফোকাসে আমি আইটেম রাখবো হচ্ছে গিয়ে 3টা, এবং যেহেতু আমার শোল্ডার ফোকাস এখানে আমি 3টা আইটেম রাখতেছি, এবং এইখানের এই 4 উইকসে আমি চেস্টের আইটেম করব হচ্ছে গিয়া 2টা, যেহেতু আমার শোল্ডার ফোকাস। এখন কোয়েশ্চেন আসতেছে যে শোল্ডার ফোকাসের 3টা আইটেম আমি কী কী রাখতে পারি। শোল্ডারে দেখেন আপনারা এই ফরম্যাটটা মাথায় রাখবেন, চেস্টে যেরকম ফরমেশন ছিল শোল্ডারেও সেম,
চেস্টের যেমন প্রেস ছিল শোল্ডারেরও প্রেস থাকবে। শোল্ডার প্রেস সেটা ডাম্বেল হোক, বারবেল হোক, স্মিথ মেশিন হোক, হোয়াট এভার, নো প্রবলেম, মেশিন শোল্ডার প্রেস হোক। তারপরে আপনারা অবশ্যই একটা ডাম্বেল সাইড রেস মুভমেন্ট রাখবেন, এবং ডাম্বেল সাইড রেসটা আপনারা কোনোদিন ডাম্বেলে কোনোদিন কেবেলে এটাকে সুইচ করেন, উইক বাই উইক সুইচ করেন, অল্টার করেন, সো দ্যাট আপনারা পাম্প আনতে পারবেন ভালো। আর চাইলে আবার এমনিও করতে পারেন যে 2 সেট ডাম্বেলে এবং 2 সেট কেবেলে, এটাও কিন্তু আপনারা করতে পারেন। এতেও আপনারা পাম্প এবং কন্ট্রাকশন অনেক ভালো পাবেন। এবং ফার্স্ট এক্সারসাইজগুলো, সেকেন্ড এক্সারসাইজগুলো এবং থার্ড এক্সারসাইজে আপনারা আইদার ডাম্বেল রেয়ার ডেল করতে পারেন, অথবা আপরাইট রো করতে পারেন, অথবা আপনার কেবলে করতে পারেন। তো শোল্ডারের যতগুলো ভেরিয়েশনসগুলো আছে ওই ভেরিয়েশনসগুলোর যে কোনো একটা একটা করে আপনার ঢুকাই দিতে পারেন, বাট মেক শিওর যে আপনারা যে প্রেসিং মুভমেন্টটা আছে এটার বেসিকটা ধরে রাখবেন, এবং সাইড রেজের যে মুভমেন্টটা আছে এটার বেসিকটা আপনারা ধরে রাখবেন। তো ফার্স্ট 4 উইকস এবং সেকেন্ড 4 উইকসে আপনাদের চেস্ট এবং শোল্ডারের যে ভেরিয়েশনটা এবং যেভাবে করে আপনাদের ফোকাস করতে হবে যদি আপনারা বিল্ড আপ করছেন এক্সট্রাভাবে, সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন ট্রাইসেপে কেমনে কী করবেন, ট্রাইসেপে খেলাটা বুঝতেছি আপনাদের। ট্রাইসেপকে দেখেন, আমি এখানেও ট্রাইসেপে আমি 4 উইক এবং 4 উইক দুইটা ফেজে ভাগ করছি। ফার্স্ট 4 উইকে আমাদের ফার্স্ট 4 উইক এবং সেকেন্ড 4 উইকে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে প্রথম যে দুইটা এক্সারসাইজ আমি রাখছি সেটা হচ্ছে কেবল মুভমেন্ট। দেখেন এখানে হচ্ছে রোপ পুশ ডাউন, এখানে হচ্ছে রিভার্স কেবল পুশ ডাউন। তো রোপ পুশ ডাউন, এই রোপ পুশ ডাউন করার আমার রিজনটা কি, এই দুটোটা ফেজে কেবল মুভমেন্ট দেখানো আমার কারণটা এই কারণটা হচ্ছে যখনই আমরা এই দুইটা করার পর আমরা এই হেভি স্কেল ক্রাশারে যাওয়ার আগে আমার এলবো এবং মাসেল প্রপার ওয়ার্ম আপ করা, সো দ্যাট আমাদের যাতে কোনো প্রকারের ইনজুরি না হয়। সেম এই 4 উইকেও এবং এই 4 উইকেও আমি সেম এই ওয়ার্ম আপ প্রোটোকলটা ফলো করতেছি। আফটার ওয়ার্ম আপ আমি চলে যাচ্ছি আমার মেইন এবং লাস্ট কম্পাউন্ড, বেসিক কম্পাউন্ড মুভমেন্টে, সেটা হচ্ছে স্কেল ক্রাশার। স্কেল ক্রাশারে আমরা আস্তে আস্তে করে প্রোগ্রেসিভলি ওয়েট বাড়াবো, বাট মেক শিওর যাতে আমার ফর্ম ঠিক থাকে, এবং আমার এলবোতে যদি বেশি স্ট্রেস পড়ে তাইলে আমি অবশ্যই ওয়েটটা বাড়াবো না এবং কন্ট্রোল রেঞ্জ অফ মোশনে মারবো, স্লো নেগেটিভ এবং এসেন্ট্রিক স্লো। গেল পরবর্তী 4 উইকে আসেন রিভার্স বার পুশ ডাউন। পরবর্তী 4 উইকে আমরা কেবলে রিভার্স বার পুশ ডাউন দিয়ে শুরু করব। এটা আমরা 3 থেকে 4 সেট যাব, এবং এরপরে আমরা চলে আসবো ডাম্বেল ওভারহেড। এবং ডাম্বেল ওভারহেডে আমরা যেটা করব, এখানে আমরা ড্রপ সেট অ্যাপ্লাই করব, এবং ড্রপ সেট আমাদের প্রতিটা এই পরবর্তী 4 উইকে প্রতিটা এই ডাম্বেল ওভারহেডে আমরা ড্রপ সেট ট্রাই করব। ইচ ড্রপে আমরা 6 to 8 reps ট্রাই করবো, এবং স্লো কন্ট্রোল এবং স্ট্রেচ। এইভাবে যদি আমরা এই প্রোটোকলটা ফলো করি আমরা ট্রাইসেপও ডেভেলপ করতে পারবো এবং ওভারঅল চেস্টও ডেভেলপ করতে পারবো। সো হোপফুলি আপনাদের পুশ, পুল এবং লেগসের যে ফরমেশন আছে এটার বেসিক এবং অ্যাডভান্স একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিলাম কীভাবে আপনারা এই প্রোগ্রামটা ডিজাইন করতে পারেন। অল্প সময়ে আপনারা উইক বডি পার্ট সহ একদম পুরো চিলভাবে এটাকে সেট আপ করতে পারবেন। নেক্সটে আমি আপনাদেরকে নিয়ে আসবো যে কীভাবে পুশ পুল লেগসকে আপনারা আরও অ্যাডভান্সভাবে প্রোগ্রাম ডিজাইন করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের জন্য এই ছোট্ট একটু নলেজ আমি শেয়ার করার ট্রাই করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই স্প্লিট আপনাদের কেমন লাগলো, আপনারা ট্রাই করে দেখেন, আমাকে জানাইলে যদি দেখি যে আপনাদের ভালো উপকার হচ্ছে তাহলে আমার মধ্যে উৎসাহ থাকবে কাজ করার আরও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। Thanks for watching.